রাধে রাধে বন্ধুরা, আজ রাস পূর্ণিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটু রাধাকৃষ্ণের ভোগ দেবো। ধরে আমি 3 রকম ভাজা করছি। তা আমার আলু ভাজাটা হয়ে গেছে। আমি এখন কুমড়ো গাজর একসাথে ভেজে নিচ্ছি। আমার 3 রকম ভাজা কমপ্লিট। এখন আমি করব ফুলকপি, আলু আর পনির দিয়ে রসা। ফুলকপিগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। ফুলকপি কড়াইতে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি কেটে রেখেছি। পনিরটা আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে। আর এটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। বন্ধুরা, যারা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে রান্না করেন তাদের জন্য আমি বলছি, এটা রান্নার ঠিক 10 থেকে 15 মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন ঠান্ডা জলে। দেখবেন পুরো বাটা মশলার মতো হয়ে গেছে। দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন, মনে হচ্ছে বাটা হয়েছে। এতে কী হয়, একটু দানা যে ভাবটা গুঁড়োর সেটা থাকে না, মিহি হয়ে যায়। কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে প্রায়। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। নতুন ফুলকপি আমার হয়ে এসছে। আমি এখন কপিগুলো তুলে নেব। দেখুন, লাল হয়ে এসছে। এবার এবার দিয়ে দেবো আমি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুতে নুন হলুদ দেবে না কিছু? না, এখন আমি কিছুই দেবো না। কারণ এখন যদি আমি নুন দিই, আলু থেকে জল বেরিয়ে যাবে, ভাজা হবে না লাল করে। তাই আমি যখন কষাবো ফুলকপি আলু দিয়ে, তখন আমি নুন হলুদ মশলার সাথে সব দিয়ে দেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে এসছে। আলুগুলো লাল হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। সেদ্ধও হয়ে গেছে, দেখুন। ধনে আর জিরের মধ্যে আমি একটু দিয়ে দেবো টক দই। মশলাটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তেলে মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ, দিচ্ছি নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো পুরো রান্নাটা। কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি।
মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। দিয়ে দেবো সামান্য চিনি স্বাদের জন্য। এখন দিয়ে দেবো আমি পনির। পনির আমি ভাজিনি, কারণ পনির আমি ভাজি না, আমি এমনি রান্না করি, ভালো লাগে, তাতে সফট থাকে, জিনিসটা খেতে ভালো লাগে। আমি অল্প জল দেবো, কারণ এটা রসা হবে তো, গাটা মাখা মাখাই হবে এটা। আমার তরকারিটা হয়ে এসছে পনিরের। আমি এখন নামানোর আগে একটু মাখন দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট, দেখুন কি সুন্দর কালার এসছে। আমি কালকে ছোলার ডাল আর চাটনি, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু দিয়ে টমেটো দিয়ে চাটনি করে রেখেছি কালকেই। এখানে ভাতটা আবার রেডি। এবার কড়াইতে প্রথমেই আমি দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর ছোটো এলাচ দানা। জিরাটা দিয়ে দেবো। জিরাটা আমি এখন ভালো করে ভেজে নেব, একটু লঙ্কাটা কালো হলে আমি রাইসটা দিয়ে দেবো। জিরাটা আমার রেডি, দেখুন কালচে হয়ে এসছে। আমি এখন রাইসটা দিয়ে দেবো। রাইস দিয়ে দিচ্ছি আমি জিরা ভাজার মধ্যে। দিয়ে দিচ্ছি নুন। রাইসে ধনে পাতাটা দেবো, তার জন্য কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা।